আমরা এমন এক শতাব্দী পেয়েছি, এমন এক যুগ পেয়ে গেছি, 24 পরবর্তী আগামী 60, 70, 80, 90 বছর যতদিন থাকবে, মুসলিম জাতির বিজয় গাথা, মুসলিম জাতির একের পর এক বিশ্বমঞ্চে তাদের উপস্থিতি, তাদের গুরুত্ব, তাদের ভূমিকা, তাদের গোটা পৃথিবীর 7 মহাদেশ দখল করে আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড্ডীন হতেই থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সমস্ত দিনের উপরে, সমস্ত ধর্মের উপরে এই কোরআনের ইসলাম ধর্মকে আল্লাহ তাআলা বিজয়ী করে দেবেন। যতই মূর্তি পূজারীরা, শিরিককারীরা, সেকুলাররা, তন্ত্রমন্ত্র পূজারীরা যতই তাদের খারাপ লাগুক, তাদের খারাপ লাগায় কিচ্ছু যায় আসে না। ইসলাম তার দুর্নিবার সাইক্লোন নিয়ে, গতি নিয়ে, হাইপারসনিক জড়ঝঞ্ঝা নিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের মেইন ক্ষেপণাস্ত্রের নাম তাকবীর ক্ষেপণাস্ত্র, তাকবীর মিসাইল। আমাদের হৃদয় মঞ্চ থেকে উৎক্ষেপণ করা তাকবীর মিসাইলে সারা পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে ইনশাআল্লাহ। যেরকম সিরিয়ায় সাহাবী সৈনিকদের তাকবীরের ছোটে রোমান সাম্রাজ্যের সেনা ব্যারাকের বিল্ডিংগুলো মুখ থুবড়ে পড়েছিল, যেরকম শাহজালালের আল্লাহু আকবার তাকবীরের ছোটে গৌর গোবিন্দের প্রাসাদ ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়েছিল, যেরকম ভারতীয় মুশরিকদের সাথে দাঙ্গায় মুসলিম গ্রামের মুসলিম মানুষের তাকবীরে তাদের নৌকা ডুবে উল্টে গিয়ে আক্রমণের আগেই তারা নিহত হয়েছিল, সেই তাকবীর আমরা ভুলে যাইনি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আরো জোরে তাকবীর, জোরে সোরে কে দিবেন তাকবীর? তাকবীর যত দেবে, আল্লাহর বড়ত্ব যত তোমরা ঘোষণা করবে, তত তোমরা বড় হতে থাকবে। আল্লাহর বড়ত্ব যার জবানে, সেই কুল মাখলুকাতের উপরে আল্লাহর পরে সে বড়, কারণ সে আল্লাহর বড়ত্ব ঘোষণা করে। লিল্লাহে তাকবীর। ইন্টারিম গভর্নর, আমাদের যে উপদেষ্টা সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে চলছে, আমরা বলছি ডক্টর ইউনূস সাহেব, ক্ষমতা আপনাদের হাতে নয়, আল্লাহ দিয়েছেন ক্ষমতা আমাদের জনগণের হাতে। এটা জনগণের সরকার, এটা এই দেশের 40 কোটি মানুষের সরকার। বাংলার জনসংখ্যা কত?
কিসের 18 কোটি? এই দেশের জনসংখ্যা হয় 40 কোটি আর না হয় 400 কোটি। ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিআতাইন। ইসলামের উপর অটল অবিচল যদি 20 জন থাকো, 200 বেঈমানকে পরাস্ত করবে। 20 জনে 200 মানে একজনের ভাগে কত? 10 জন। একজনের ভাগে 10 জন। বাংলাদেশের মুসলমান এখন একজনে 10 জন হয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে যদি জনসংখ্যা 20 কোটি হয়, তাহলে 1-এ 10 হইলে, এই মিয়া হিসাবও জানো না তোমরা, 20 কোটির প্রত্যেকজন যদি 10 জনের সমান হয় তাহলে 200 কোটি। কোয়ান্টিটিতে 20 কোটি, কোয়ালিটিতে 200 কোটি, ঠিক না? গণনায় 20 কোটি, মানে গুণে 200 কোটি। আর যদি আমরা 40 কোটি হই তাহলে গণনায় 40 কোটি, মানে গুণে 400 কোটি। কত কোটি? ভারতের 140 কোটি। থোড়াই তো আক্কা করি, কোনো তো আক্কা করি না, ঠিক নয় কি? ঠিক নয় কি? 71 সালে যদি পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা 5 কোটি থাকে, যেই পশ্চিম পাকিস্তান তাদের গরম দেশ, জন্মহার কম, জন্মহার কমওয়ালা দেশটা 71-এ আমি যখন ছোট ছিলাম তাদের ছিল জনসংখ্যা 5 কোটি। 25 সালে এসে তাদের জনসংখ্যা 25 কোটি পার হয়েছে। 5 কোটি যদি 25 কোটি হয়, 71-এ আমাদের বাংলাদেশের জনসংখ্যা ছিল 7.5 কোটি। তাহলে 5 কোটি যদি 25 কোটি হয়, 7.5 কোটি কত কোটি হয়েছে? 18 কোটি। যেটাই কয় ওইটার খবর আছে, আমি আগে হিসাব মিলাই লই। এটা মুদির কথা, ওই রয়ের কথা। কয় যে ভারতের জনসংখ্যা বলবি 140 জায়গায় পারলে আরো বাড়া, আর বাংলাদেশের কবি 18 কোটি। ওরা তো সংখ্যা শুনিয়ে জানে হার্ট ফেল করে, বুঝেন না? এই কুবুদ্ধি করছে। আরে মিয়া, পাকিস্তান যদি 25 কোটি হয়, 5 কোটির, 71-এর 5 কোটি, 71-এর 7.5 কোটি, এখন কত? শুধু অঙ্কের হিসাবে তো 35 কোটি পার, ঠিক না কথা? 37 কোটি। তাহলে মিথ্যুক যেগুলি বলে যে আমাদের 18-20 কোটি, এরা সত্য কথা বলে না। এরা ওই জন্ম নিয়ন্ত্রণওয়ালাদের টাকা খাওয়ার জন্য গত ফ্যাসিবাদ আমলে ওই 1998 সালের হিসাব হলো 17 কোটি, এখনো 25 সালে আসি সেই হিসাব দিতেছে এখনো, বুঝেন না? পয়সা খাইছে। মিথ্যুক এগুলির সকাল মিথ্যা, দুপুর মিথ্যা, বিকেল মিথ্যা, এগুলির দিন মিথ্যা, এগুলির রাত মিথ্যা, এগুলির কথা মিথ্যা, এগুলির কর্ম মিথ্যা, এগুলির নেতা মিথ্যা, এগুলির কর্মীরাও মিথ্যা, এগুলি পুরাটাই মিথ্যা, ঠিক না? মারা গেছে সর্বসাকুল্যে 24,000 মানুষ, বানাইছে 30 লাখ। বানাইছে কত? মিথ্যুক। এই মিথ্যুকের যুগ শেষ, মিথ্যুকের জামানা কি? আমাদের এই নোয়াখালী সর্বপ্রথম স্বাধীন হয়েছিল, ঠিক না? প্রথম স্বাধীন হয়েছে কি? নোয়াখালী। আজকে আমি বায়ত নেব স্বাধীনতার উপরে, আমি নিচ্ছি সারা বাংলাদেশে। এমন এক স্বাধীনতা রচনা করব বাংলাদেশে। স্বাধীনতা কাকে বলে? এই কোরআনে স্বাধীনতা সম্পর্কে কি আছে? নবীর জীবনে হাদিসের স্বাধীনতা বলতে কি বুঝিয়েছেন? সাহাবীরা যে যেই কোনো দেশে অভিযান চালালে তাদেরকে যখন প্রশ্ন করা হতো কি মিশন, কি অভিযান নিয়ে এসেছো তোমরা, তারা যে বলতেন জিনা লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ, আমরা এসেছি, আমাদের মিশন হলো আল্লাহর গোলামদেরকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলামিতে স্বাধীনভাবে ন্যস্ত করব। এটা হলো আমাদের মিশন, এটা হলো আমাদের ভিশন। স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। এই মুসলিম মানচিত্র লাইলাতুল কদরে জন্ম নেয়া 1947 সালের 14 আগস্ট, তখন সেই তারিখটা ছিল রমজানের 27 রমজানের রাতে, কদরের রাতে আমাদের এই মানচিত্রের ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা, দেওয়াইছেন ব্রিটিশ অফিসারকে দিয়া।
আল্লাহু আকবার। এই মুসলিম মানচিত্রের স্বাধীনতার জন্য যে জীবন দিবে ইনশাআল্লাহ সে সর্বোত্তম শহীদের মর্যাদা পাওয়ার দাবি রাখে আল্লাহর কাছে ইনশাআল্লাহ। সেই তো গাজওয়াতুল হিন্দেরই অংশ। কিসের অংশ? আমাদের স্বাধীনতা যুদ্ধ হিন্দুস্তান যুদ্ধের অংশ। কারা কারা রাজি আছেন? আমরা কারো উপরে আক্রমণ করতে যাব না, আক্রমণ করলে 32 দাঁত ফেলাই দেবো ইনশাআল্লাহ, ঠিক না? আক্রমণ করলে ও দেশটাও দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা আক্রমণকারী দেশ দখলের শতাব্দীতে আসছি। এখন 7 মহাদেশ যেখানে দখল করব, তুই বেটা কে? ঠিক না বে ঠিক?